বড় হয়ে যে ছেলেটা পুলিশ হওয়ার স্বপ্ন দেখত সেই ছেলেটাই পুলিশের গুলিতে পা হারালো। এখন কৃত্রিম পায়ে উঠে দাঁড়াবার লড়াই করছে এমন ২৮ জন কিশোর তরুণ। দরিদ্র পরিবারের এই সন্তানদের কৃত্রিম পা দিয়ে পুনর্বাসনের ব্যবস্থা করেছে বেসরকারি সংস্থা ব্র্যাক। কিন্তু সেই পায়ে জীবনযুদ্ধ চালাবার শক্তি যোগাবে কে? রিশাদ হাসানের তোলা ছবিতে সহকর্মী রাশেদ আনিসের প্রতিবেদন। যে বয়সটা দুরন্তপনার, দুনিয়াকে জানার চেনার, সেই বয়সটাই আজ যেন বাধা পড়েছে কৃত্রিম পায়ের উপর নির্ভরতায়। ১৬ বছরের কিশোর নাদিম হোসেন। আন্দোলনের মিছিলে পায়ে গুলি চালানো এই কিশোরের কৃত্রিম পা এখন যেন নতুন করে হাঁটতে শিখছে। তার বাবা একজন রিকশা চালক। সংসারের অভাব মেটাতে কাজ নিয়েছিল শাড়ির দোকানে। বাবার ইচ্ছে ছিল ছেলেকে বিদেশ পাঠাবেন। গুলিটা লাগছিল, মনে করছি যেখানে বাইর যাচ্ছে যে আব্বুরে বললে তো আব্বু অসুস্থ মানুষ, দুর্বল হয়ে যাবো। আমি কারো করে কিছু বলি না, একটা বাইরে বললাম ভাই আমার একটা ডাক্তারের দোকানে নেন, যত গুলিটা মনে আমার পায়ের কিছু হয় না, গুলিটা আমার খালি এনে বিন্ডিশ করে দিলে আমি ঠিক হয়ে যাবো গা। পরে হসপিটালে নেওয়ার পরে যে পাটা কাটা হইলো তার জন্য আমি ভালো ছিলাম। আমার স্বপ্ন ছিল এনে আমি কাম করছি এমব্রয়ডারিতে 2 বছর, যে আর 2-3 বছর গেলে আমি বিদেশ যাবো, যে অনেক কিছু করবো, যে আব্বু ভালো হয়, আমার দেশে ভিতরে একটা বাড়ি উঠান দেবো। পুলিশ হবার স্বপ্ন দেখত মিরাজ। এসএসসি পরীক্ষার পর কলেজে ভর্তি হবার কথা ছিল। বাবা চেয়েছিল একমাত্র ছেলেটি যাতে পড়ালেখা করে, তার মতো যেন কৃষক হতে না হয়। আব্বু হচ্ছে দিনমজুরি কাজ করে, কৃষক না। আমি তো স্টুডেন্ট, আমি তো এখন কিছু করতে পারছি না। আব্বু বলছে যে তুই পড়াশোনা কর, তোর কোনো চাপ নাই, আমি দিনমজুরি কাজ করতে পারি, তুই লেখাপড়া কর, তোর ভবিষ্যৎ আছে। ভবিষ্যতে তো ভাই পুলিশ অফিসার হওয়ার কথা ছিল, কিন্তু সেই পুলিশ অফিসারে আপনার অন্য মানে তার উপরের অর্ডার মানে এই কাজটা করছে। পরিবারের বড় ছেলে আকাশ কাজ করত নারায়ণগঞ্জের একটি মিষ্টির দোকানে। ১৯ বছরের আকাশের কাঁধে ছিল পুরো পরিবারের ভার। খুব কাছ থেকে তার পায়ে গুলি করে পুলিশ। কষ্টের বিষয়কে বলতে গেলে ভাই, যখন আমি পাগুলো দিকে আমি দেখি, তখন পুরো পৃথিবীটাকে বলে যায় যে আমার মতো বাইরে হাঁটতেছে, একটা পা নাই, তো এই জীবন আমার রাখে কী হবে, আমি সুইসাইড করবো, আত্মহত্যা করবো, এরকম আর কি। ওইরকম প্ল্যান শুনে আর কি আমার আব্বু আম্মু আর কি অনেক কান্ত। হ্যাঁ, জীবন নয়তো বা আমি আমি চিন্তা করি আর কি, বেঁচে আছে যারা একটু গরিব ঘরে, যেহেতু মধ্যবিত্ত ফ্যামিলির সন্তান, হয়তো একটু কষ্ট করে আর কি চলতে হতো, এখন একটু ডাবল কষ্ট করতে হবে। নাদিম, মিরাজ, আকাশদের মতো পা হারানো এমন ২৮ জন কিশোর তরুণের কৃত্রিম পায়ের ব্যবস্থা করেছে ব্র্যাক। আগামী 5 বছর বিনামূল্যে তাদের চিকিৎসা সেবা দেবে এই সংস্থা। আমাদের পরিকল্পনা আছে যে আগামী 5 বছর তাদেরকে আমরা এই সাপোর্টটা, তাদের যে কোনো ধরনের পার্টস রিপ্লেসমেন্ট লাগুক, অ্যাডজাস্টমেন্ট লাগুক, এগুলোর ক্ষেত্রে আমরা তাদেরকে সাপোর্ট দিয়ে যাব। এই কিশোররা বলছে তাদের এক একটি অঙ্গের বিনিময়ে ক্ষমতায় এসেছে এই সরকার। এখন তাদের সরকার তাদের ভবিষ্যৎটা অন্তত দেখুক। সরকারের কাছে একটা আবেদন, সবাই বাধা করে দেওয়ার জন্য, যেন একটা বাধা করে দিলে সবাই যেন কিছু করে খাইতে পারে, আর সবার একটা চাকরি করে দেওয়ার জন্য। ভবিষ্যতে যাতে কিছু করে খাইতে পারি, সেটাই আমার আবেদন। ওদের জীবনের প্রায় পুরোটা পথ এখনো পাড়ি দেবার বাকি জীবনের জন্য কৃত্রিম পাই তাদের সম্বল। সরকার তাদের চলার পথে শক্তি যোগাবে, এটুকুই তাদের চাওয়া। রাশেদ আনিস, ৭১, ঢাকা।